আল্লাহ তাআলা উত্তরটা দিয়ে দিলেন সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা আয়াত নম্বর 30-31। একটু আমরা ফলো করি। তো প্রথমেই সেই কথা শুনি যে আল্লাহ তাআলা শুনিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওই সমস্ত লোকেরা যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এটা কখন বলতে হবে? বেঁচে থাকতে। আপনাকে সাবলীল ভাষায় সূক্ষ্ম জ্ঞান থাকা অবস্থায় বলতে হবে যে আমার রব আল্লাহ। সুম্মাস্তাকামু, দ্বিতীয় স্টেজে যে ওইটার ওপরেই অটল থাকতে হবে। শুধু মসজিদে এসে আমি বলে দিলাম আমার রব আল্লাহ, বাড়িতে গিয়ে কাল্লা কাল্লা মানে কখনোই না, না তা করলে হবে না। মসজিদে, মাঠে ঘাটে, হাটে বাজারে যেখানেই হোক না কেন সব জায়গাতেই বলতে হবে আমার রব আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বললেন যদি এরকম কেউ বলে, যারা বলে থাকে আমার রব আল্লাহ, আর আল্লাহর ওপরেই, আল্লাহর বিধানের ওপরেই যারা অটল থাকে, তাদের ওপরে আল্লাহর তরফ থেকে, আসমান থেকে ফেরেশতার বর্ষণ করেন। ফেরেশতারা কি বলে এসে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না না তোমাদের কোনো ভয় নেই, ভয় নেই, তোমাদের কোনো টেনশন চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের জন্য খুশির খবর, যে জান্নাতের সুসংবাদ দেওয়া আছে তোমাদেরকে, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া আছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া আছে, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য। এটা কাদেরকে বললেন? যারা বলবে এই মসজিদ থেকে নিয়ে একেবারে মাঠ ঘাট, বাজার হাট, ঘর বাড়ি, সর্বক্ষেত্রে সর্ব জায়গাতে যে আমার রব আল্লাহ, আর এই আল্লাহর ভিত্তিতেই অটল থাকবে, তাদের জন্য। পরের আয়াতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, বন্ধু বান্ধব হয় এক যুগের জন্য, এক যুগের জন্য। দুই যুগের বন্ধু বান্ধব হতে পারে না, আর হবেও না। এহকালের বন্ধু হলে পরকালের হবে না, বা এহকালের বন্ধু না হলে পরকালে হলে এহকালে হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেই দিলেন এই পরিস্থিতিতে এইরকম এই শ্রেণীর মানুষ যারা থাকে, পরকাল এহকাল দুই কালেই তাদের জন্য বন্ধু। আল্লাহ তাআলা বলেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুনে রাখো, শুনে রাখো, তোমাদের জন্য দুনিয়াতেই তোমাদের বন্ধু। বেঁচে থাকাকালীন যতদিন বেঁচে থাকবে, তুমি মুখে জবানে স্বীকৃতি দেওয়ার পর, মুখে উচ্চারণ করার পর, একবার মৃত্যুর আগে পর্যন্ত তোমার বন্ধু থাকবো আমি। কে বললেন? আল্লাহ। তারপর মরণের পরেও বন্ধু। একবার চিন্তা করবেন, বন্ধু হলে বন্ধুর কোনোদিন কেউ কি কষ্ট পাক, এটা চাই না। তাহলে মরণের পর আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়, তাহলে আর কোনো চিন্তা নেই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আর তাদের জন্য মন যা চাইবে তাদের জন্য বরাদ্দ আছে। তারা যা ইচ্ছা করবে। দুনিয়াতে আমরা যা ইচ্ছা করি সব ইচ্ছা আমাদের পূরণ হয় না। রাত্রে ঘুমানোর সময় 10টা ইচ্ছা করি, সকাল হওয়ার পর সন্ধ্যা হতে হতে হয়তো 2টি পূরণ হয়, 8টা মিস হয়। এরকম বাস্তব হয়তো। কিন্তু আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য যা ইচ্ছা করবে তাই তোমাদের জন্য থাকবে। নজুলাম মিন গাফুরির রহিম, এটা আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হওয়া সে রহিমের রহমানের পাঠানো বার্তা, অর্থাৎ কোরআনুল কারীম। তো এই যে তাদের জন্য যা ইচ্ছা তাই তারা পাবে। সূরা কফ 50 নম্বর সূরা আয়াত নম্বর 35, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তাদের জন্য যা কিছু তারা চাইবে সব কিছুই দেওয়া হবে। কত আর নাম করবেন? মনের চাওয়া নাম করতে গেলে এখন থেকে আসর হয়তো হয়ে যাবে,
কিন্তু আল্লাহ তাআলা অত নাম করে বললেন না, মন যা চাইবে, তাদের ইচ্ছা যা চাইবে সব কিছু তাদের পূরণ করে দেওয়া হবে। আরও অধিক তাদের জন্য রাখা আছে, আরও বেশি বেশি রাখা আছে।